জমি জবরদখলকে কেন্দ্র করে বাঁশকান্দিতের দম্পতি ও ১১ বছর বয়সী ছেলেকে কুপিয়ে জখম অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি। বাঁশকান্দি আলগাপুরের দ্বিতীয় খণ্ডে জমি জবরদখলের ঘটনাকে কেন্দ্র করে এক দম্পতি ও তাদের ১১ বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়েছে। গত ২৯ মে বিকেলে হামলায় গুরুতর আহত হয়েছেন আমিরউদ্দিন চৌধুরী ও তার স্ত্রী আফসা বেগম ও তাদের ১১ বছরের ছেলেসহ পরিবারের সদস্য। স্থানীয়রা আহতদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা করান। পরবর্তী সময়ে পরিবার শিলচর সদর থানায় মামলা দায়ের করে এবং নিরাপত্তাহীনতায় এসএসপির কাছে অভিযোগপত্র দেয়। পরিবারের অভিযোগে নিকটাত্মীয়সহ কয়েকজনের নাম থাকা অভিযুক্তরা পুনরায় হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ। আহতরা শিলচরের সোনাই রোডের ভাড়াবাড়িতে আশ্রয় নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ও দ্রুত আইনগত সহায়তা ও অভিযুক্তদের গ্রেপ্তার কামনা করেছেন। পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানান স্থানীয় সামাজিক সংগঠনগুলো। এত বড় একটা ঘটনা সংঘটিত করার পরও কেন অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে না, এই প্রশ্ন তুলছেন তারা। অভিযুক্তরা গ্রেপ্তার তো হয়নি, উল্টো হুমকি দিচ্ছে। এই মামলায় আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে তারা হলেন শরীফউদ্দিন চৌধুরী, তার পুত্র আলমগীর হোসেন চৌধুরী, আব্দুল কালাম চৌধুরী, আব্দুর রহমান চৌধুরী, হাশিম আহমেদ চৌধুরী, শাহিন আহমেদ চৌধুরী, জাকির হোসেন চৌধুরী, জায়েদ হোসেন চৌধুরী। এদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন অভিযোগকারী। বাঁশকান্দি আলগাপুর দ্বিতীয় খণ্ড হয়। এই আমরা যে ঘটনা আগে আমি তুলিয়া ধরছি আপনার কাছে, আমার ভাই আর আমার বৌদি মোটামুটি তারা তো বেশি কথা কইতে পারেন না, কারণ তারা এত কথা কওয়ার মানুষও না। এর লাগিয়ে আমি তারার পক্ষ ইয়ে কথা কইয়া জিনিসটা কথা হইল গিয়ে আমি গত শনিবারে এসপি স্যারের কাছে গিয়ে একটা মেমোরান্ডাম দিছিলাম যে আমার এই ১ মাস হয়ে গেছে গা আসামি তারা মানুষ মাইদুর করছে, মাথা ফাটাইছে, মানুষ এখনও হসপিটালে ভর্তি আছিল, এখনও যাব তো আমি ট্রিটমেন্ট চালাই যাই। আর তারপরেও আসামি কেল লাগিয়ে তারা উঠেই আনে না বা ধরে না। তখন আমি এসপি স্যারের কাছে আবেদন করলাম। ওটা আবেদন করার পিছে এই যখন আমি আই গেছি গা তখন তারা আবার আমার এই হুমকি দিয়ে যে তো এই এসপি স্যারের কাছে কেল লেগে গেছো, তো এসপি সব আমরা পুলিশ সব কিনিয়ে রাখছি, মানে ম্যাজিস্ট্রেট জজ সব কিনিয়ে রাখছি, তুই আমরা কিচ্ছু করতে পারতে না। হ্যাঁ, তো এখন আমার ভাই আর বৌদি মানে ঘরের সব আতঙ্কিত। তারা বইয়া মোটামুটি আমরা গ্রামে চলাফেরা বহুত অসুবিধা হওয়ার এর লাগিয়া আমার ভাই বউ সব আমরা মোটামুটি ঘর বাড়ি ছাড়িয়া অন্যখানে আমরা আছি। কারণ আমরা তারা মানে হঠাৎ আইয়া তারা আমরা উপরে আক্রমণ করতে পারে, গর্দ জেলে এবার হুমকি দিয়ে মোটামুটি ইয়ে করতে পারে। এর লাগিয়ে আমরা খুব বয়ের কারণে আমরা বাড়িঘর ছাড়িয়া শিলচারে সোনাই রোডে আমরা ওখানে ঘর বাড়ি ভাড়া করিয়া ওখানে থাকিয়া